সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে দুটা অংশীদারি কারবারের অঙ্ক আছে, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে, অথবা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দেবে, অথবা আপকামিং যে মিসলেনাস পরীক্ষাটা হবে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখানে প্রথম অঙ্কটা বলেছে, দেখো, এক ব্যবসাতে এ ও বি যথাক্রমে 25,000 টাকা ও 30,000 টাকা মূলধন নিয়ে বিনিয়োগ করে। যদি তাদের ব্যবসায় 12,100 টাকা লাভ হয়, তবে এ এর লভ্যাংশ কত? ঠিক আছে, এ এর লভ্যাংশটা বের করতে বলছে। তো এখানে দেখো, এ বি টাকাটা মূলধনটা নিয়োগ করেছে, এটা তাদের অনুপাতটা বের করে নিই। এখানে দেখো, এ আর হচ্ছে বি, ঠিক আছে, অনুপাত। এ এর হচ্ছে 25,000 আর বি এর হচ্ছে কত? 30,000 অনুপাত। দেখো, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে দিলাম, তাহলে 5 5 25, 5 6 30, মানে 5:6 বেরোচ্ছে অনুপাতটা। ঠিক আছে, এবার আমাদের কার লভ্যাংশটা বের করতে বলছে? এর লভ্যাংশটা বের করতে বলছে। টোটাল লাভ কত? টোটাল লাভ হচ্ছে 12,100 টাকা। ঠিক আছে, 12,100 টাকা। কার লাভ বের করবো আমরা? এর। তাহলে এর মানটা উপরে দিব। ঠিক আছে, কত? 5, তো 5টা উপরে দিব। নিচে কি করব? এই দুটো যোগ করে দিব। ঠিক আছে, নিচে 5 আর 6 কত হয়? 11। ঠিক আছে, 11 কাটাকুটি করো। 11 দিয়ে 11 গুণ করলে হয় 121। ঠিক আছে, 11 11 121 হয়। দুটো শূন্য আছে, দুটো শূন্য দিয়ে দেবো। তাহলে গুণ করলে কত? 5 11 কত হয়? 55। 5 11 হয়ে যায় 55, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য দিয়ে দেবো, মানে 5,500 হচ্ছে এর লভ্যাংশ। 5,500 কোথায় আছে? দেখো, এ নাম্বার অপশনেই আছে 5,500। এবার দ্বিতীয় অঙ্কটাতে চলে যাই। এখানে দেখো, দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে? বলছি এ বি ও সি একটি ব্যবসায় 1/3:1/4:1/5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 14,100 টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত? ঠিক আছে, এবার দেখো, অনুপাতটা কিন্তু দেওয়া আছে, কিন্তু অনুপাতটা ভগ্নাংশ আকারে আছে। এটাকে আগে ভেঙে নিতে হবে। দেখো, এই ভগ্নাংশ আকারে যদি অনুপাত থাকে, কিভাবে তোমরা ভাঙবে এটা ভালো করে লক্ষ্য করে নাও। এভাবে দিবে। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। দেখো, নিচের গুলাকে লসাগু করবে। ঠিক আছে, লসাগু যত বেরোবে সবগুলোকে গুণ করে দিবে। দেখো, 3 4 12, 5 12 60 হয়ে যায়। 60, সবগুলোকে 60 দিয়ে গুণ করে দিবে। ঠিক আছে, 60। তাহলে 5 12 60 হয়ে যায় 12। তাহলে এটার অনুপাত হয়ে যাচ্ছে 12। এটা 4 15 60, তো এখানে পেয়ে যাচ্ছে কত? 15। আর এখানে 3 20 60, এখানে পাওয়া যাচ্ছে 20। ঠিক আছে, আমরা লসাগুটা অনুপাতটা বের করে নিলাম। ঠিক আছে, এবার আমাদের দেখো লাভ কত হয়েছে? 14,100, তো এখানে 14,100 বসাবো। ঠিক আছে, 14,100 বসাবো। এবার কার অনুপাতটা কার লভ্যাংশটা বের করবো? বি এর লভ্যাংশ। বি কোনটা? এটা মাঝখানে, এটা বি, তো এটা উপরে বসাবো। আর নিচে কি করব? সবগুলোকে যোগ করে দিব। দেখো, এটা যোগ করলে কত হয়? 20 আর 15 হয়ে যায় 35, 35 36 37, মানে 47। ঠিক আছে, এখানে হয়ে যায় 47। এবার 47 দিয়ে দেখো, এটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি কত হয়? ভাগ করলে এদিকে যদি 7 দিয়ে করি, 7 7 7 7 না, 4 7 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 70, 3 7 21, 3 দিয়ে, ঠিক আছে, 3 দিয়ে যদি করি, 3 7 21, 1 হাতে 2, 3 4 12 2, 14। এটাকে 3 দিয়ে 47 দিয়ে যদি এটাকে কাটা হয়, তাহলে 3 হয়। এখানে দুটো শূন্য হয়, দুটো শূন্য। আর এটা 3 পরং কত হয়? 45। 3 পরং হয়ে যায় 45, দুটো শূন্য আছে যেহেতু, দুটো শূন্য, 4,500। এখানে দেখো 4,500 কোথায় আছে? 4,500 এখানে আছে ডি নাম্বার অপশনে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি এখনও ফলো না করে থাকো, সবার আগে পেজটাকে ফলো করে দাও।